অবশেষে স্বপ্ন সত্যি হলো, জাতীয় দলে ডাক পেলেন সরফরাজ। উৎসবের আয়োজন করতে বললেন সূর্য। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। দিনের পর দিন, বছরের পর পর ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই গিয়েছেন, অথচ জাতীয় দলে নির্বাচনের সময় রয়ে যান অবহেলিত। তিনি হলেন সরফরাজ খান। তার দিকে নির্বাচকদের নজর পড়েনি, তাই অনেকে অনেক কথা বলেছেন, নানা মুনির নানা মত। বেশিরভাগ জায়গা থেকে বলা হয়েছে তিনি নাকি রাজনীতির শিকার। সে যাই হোক, অবশেষে তিনি ডাক পেলেন জাতীয় দলে। আর দলে ডাক পেতেই সরফরাজ খানের বন্ধু সূর্যকুমারের স্টোরি। কি লিখলেন ইনস্টাগ্রাম স্টোরিতে? তিনি স্টোরি দিয়ে লিখলেন, উৎসবের আয়োজন কর দ্রুত, জাতীয় দলে ডাক পেয়েছ, সবচেয়ে সুখী মানুষ। ভারতীয় দলে সরফরাজ খান ডাক পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখেছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ছিটকে গিয়েছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। সিরিজের প্রথম ম্যাচে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত। তার মধ্যেই দুই তারকারা না থাকা চিন্তা বাড়াবে রোহিত শর্মার। বিশাখাপত্তনমে 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। দলে ডাক পেয়েছেন সরফরাজ খান ও সৌরভ কুমার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সরফরাজ দারুণ ব্যাটিং করেন, সেঞ্চুরি হাঁকান। ঘটনাক্রমে যেদিন সরফরাজ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, সেদিনই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে শতরান পান সরফরাজের ভাইও। রান পাওয়ার ফল পেলেন সরফরাজ। জাতীয় দলের দরজা খুলে গেল তার সামনে। এখন দেখার পালা জাতীয় দলের হয়ে তিনি কতটা মেলে ধরতে পারেন, নাকি সেই স্বর্ণযুগের সদ্ব্যবহারে ব্যর্থ হন। অবশ্য সরফরাজ ভালো কিছু করে এতদিনের অভিমান, দলে জায়গা না পাওয়ার উচিত জবাব দিতে চাইবেন ম্যানেজমেন্টকে।